প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এবং গারদের ওয়ান গালা অনুষ্ঠান থেকে সবার জন্য অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে আমরা জানবো গারদের একটু সংক্ষিপ্ত ইতিহাস। আসলে গারোরা মূলত এসেছিল সেই মঙ্গোলিয়া থেকে। তো প্রথমে এরা বসতি আরম্ভ করেছিল আসলে উত্তর পূর্ব ভারতে, পরে উত্তর পূর্ব ভারত থেকে আগে হইয়া আবার এরা ঠিক সীমান্তে ময়মনসিংহ এর মধ্যে, তারপর এখান থেকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে এরা। তো তাদের ইতিহাসটা মূলত তাদেরকে গারো বলা হয়। আবার নিজেদেরকে একটু মান্দি বললে একটু নিজেকে মান্দি বলে একটু স্বাচ্ছন্দ্য বোধ করে। তো মান্দি শব্দ আসলে অনেক পুরানো, অর্থাৎ চীনের ভাষা এটা ছিল মান্দাই, ছিল অনেক আগে এটা হলো চীনের ভাষা। মান্দাই শব্দের অর্থ হলো মানুষ জাতি। মান্দা শব্দের অর্থ পরে সেটা আধুনিক হয়ে এখানে আবার মান্দি হয়েছে, মান্দাই থেকে মান্দি হয়েছে। তো মান্দি শব্দ অর্থ হলো কিন্তু মানুষ। তো গারোরা মূলত হলো একটু মাতৃতান্ত্রিক হয়। মূলত তাদের সমাজে মাতৃতান্ত্রিক পরিবার প্রথা প্রচলিত আছে, এখনো আছে, আগে থেকেও ছিল। তাদের ধর্মীয় রীতিনীতি অনুসারে একটু মাতৃতান্ত্রিক। এবং তাদের ক্ষেত্রে দেখা যায় কোনো ছেলে যদি বিয়ে করে তখন উনি মেয়ের বাড়িতে যাবে, শ্বশুর বাড়িতে গিয়ে থাকবে, এবং তাদের সন্তানগুলো সবসময় মায়ের পরিচয়ে পরিচিত হবে, এটা সবসময়। এবং আদিকাল থেকে কেন এরা পাহাড়ে বসবাস করতো মান্দিরা। একসময় হয়তো তারা কোনো ধর্ম বিশ্বাস করতো না, এরা শুধু একসময় দেবতাকে বিশ্বাস করতো। যেমন আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে ওয়ান গালা অনুষ্ঠানটা, এটা উদ্দেশ্য হলো দুটো দেবতাকে পূজা করা, উৎসর্গ করা তাদের যে উৎপাদিত ফসল নিয়ে, যেমন মিশি আর শালজং, তাদের উদ্দেশ্য করে যে ফলগুলো আছে সেগুলো আজকে উৎসর্গ করার উদ্দেশ্য হলো আজকে ওয়ান গালা অনুষ্ঠান, এটাই। তো আসলে আদিকাল থেকে গারোরাই মূলত পাহাড়ে বসবাস করতো। তো ওখানে জুম চাষ করতো। তো আমি আজকে তার লক্ষ্য করলাম এবং আমি আপনাকে বারে বারে দেখাচ্ছি যে ঘরটা, এই যে জুম চাষের ঘরটা আর কি। এই যে আপনার দেখতে পাচ্ছেন বাচ্চারা খেলা খেলতেছে, আমি দাঁড়িয়ে আছে, এটা অনেক সুন্দর। ঠিক এরকম ছিল আদিকালে। এবং ইভেন এবং কি আছে, গারো পাহাড়ে এখনো গেলে আপনারা পাবেন এরকম বর্তমানে এখনো আছে। ঠিক এটা দৃশ্যমান করার জন্য এখানে বানানো হয়েছে খুব সুন্দর হয় গারোরা। মূলত এভাবে একটু মাথাটা উষা করেও উদ্দেশ্য হলো তারা বিভিন্ন ধান চাষ করতো, বিভিন্ন বাগান চাষ করতো। তো বাগানের মধ্যে জমির ভিতরে এরকম একটা উষা একটা ইয়ে থাকবে, যাহাতে বন্যপ্রাণী হিংস্র প্রাণী থেকে মুক্ত হওয়ার জন্য মূলত কিন্তু এভাবে উষা করে বানানো হয় এই ঘরগুলা। যেমন বিভিন্ন বাঘ ভাল্লুক আছে, হিংস্র প্রাণীগুলো যাতে তাদেরকে আঘাত করতে না পারে, সে কারণে কিন্তু উষা করা হয়েছে মূলত। মোটামুটি অনেক সুন্দর। আপনারা যখন গারো পাহাড়ে যাবেন তখন নিজেরা সরাসরি দেখবেন। তো প্রিয় দর্শক, আজকে আমরা জানলাম গারোদের ইতিহাস সম্পর্কে। তো যদি দেখেন একটু ভালো লাগবে, একটু শেয়ার করবেন। তো সবাই